দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই হাইওয়ে দিনের আলোয় চলাচল স্বস্তিদায়ক হলেও রাত গভীর হওয়ার পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ সময় মহাসড়কে ল্যাম্প পোস্টগুলো বন্ধ থাকায় বেড়ে যায় ছিনতাই ডাকাতি। এমন অবস্থায় ঈদ সামনে চলাচলে দুশ্চিন্তায় দক্ষিণের যাত্রীরা। তবে সড়ক নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় চলাচল যেমন স্বস্তিদায়ক ও প্রশান্তির, রাতের অন্ধকারে তেমনি অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ। মহাসড়কের দুপাশের দৃশ্যত ল্যাম্পপোস্টগুলোর বেশিরভাগই জ্বলে না। এতে শুরু হয় অপরাধীদের দৌরাত্ম্য, বেড়ে যায় ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। যাত্রীদের অভিযোগ, অপর্যাপ্ত আলোর কারণে মহাসড়কে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারীরা। অনেক সময় যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনাও ঘটে। এমন অবস্থায় নিরাপত্তা শঙ্কায় আনন্দের ঈদ যাত্রা। ওই উপরে বসে থাকে লাইট নিবে, পরবর্তীতে বাসে কেউ নামলে আপনার তার পিছে পিছে আসে। হ্যাঁ, একা বাইলে পরবর্তীতে দেখা যায় থামায় সবকিছু রেখে দেয়। একসাথে 2 জন 3 জন 4 জন একসাথে আসি, মানে একা ভাই আসি না। যাত্রী ও চালকরা বলছেন, নিয়মিত পুলিশি টহল সহ নজরদারি না বাড়ালে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। আগে লাইট ছিল, এখন লাইট নেই। ডেফিনেটলি আমার মনে হয় যত দ্রুত সম্ভব এই জিনিসটা আমাদের সলভ করে দেওয়া উচিত। পুলিশ থাকা দরকার, লাইটিং থাকা দরকার, যাতে আমরা সিকিউর ফিল করি, আমরা যথাযথ যাতায়াত করতে আমাদের যাতে অসুবিধা কোনো না হয়। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। ঈদের সময় শুধু ঘরমুখী মানুষের যাতায়াতটা যাতে নির্বিঘ্ন হয়, যানজট না হয়, পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়, এই লক্ষ্যে আমরা 2 অংশে আমাদের মোট 10টি চেকপোস্ট থাকবে 24 ঘন্টা। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে বলেও জানান তিনি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।